এমন সব আবিষ্কার যেগুলো শেষ পর্যন্ত তাদের আবিষ্কারকেরই প্রাণ নিয়েছিল। ফ্রান্জ রাইখেল্ট, প্যারাশুট কোটের উদ্ভাবক, 1912 সালে নিজের বানানো প্যারাশুট স্যুট পরে আইফেল টাওয়ার থেকে ঝাঁপ দেন, কিন্তু সেটি ঠিকভাবে কাজ করেনি এবং তিনি সেখানেই মারা যান। একই রকম পরিস্থিতি হয় থমাস মিজি জুনিয়রের। তিনি পুলি বেড সিস্টেমের উদ্ভাবক ছিলেন। পরে তিনি শয্যাশায়ী হয়ে পড়েন এবং নিজেকে তুলতে সে পুলি সিস্টেমকেই ব্যবহার করতেন, কিন্তু একদিন সেটি জড়িয়ে গিয়ে তিনি শ্বাসরোধ হয়ে মারা যান। উইলিয়াম বুলক, রোটারি প্রিন্টিং প্রেসের উদ্ভাবক, নিজের একটি প্রেস বসানোর সময় তার পা তাতে চূর্ণ হয়। পরে সেই আঘাত থেকেই গ্যাংরিং হয় এবং তিনি মারা যান। ভ্যালেরিয়ান অ্যাভোকভস্কি তৈরি করেছিলেন অ্যারো ওয়াগন, যা ছিল বিমান ইঞ্জিন চালিত উচ্চগতির রেলগাড়ি। পরীক্ষামূলক যাত্রার সময় এটি লাইনচ্যুত হয় এবং এতে তিনি সহ আরও 6 জন নিহত হন। একই রকম দুর্ঘটনা ঘটে হেনরি স্মলিনস্কির সাথে। তিনি 1973 সালে একটি ফোর্ড পিন্টো গাড়িতে ডানা লাগিয়ে উড়ন্ত গাড়ি বানান, কিন্তু মাঝ আকাশে সেটি খুলে যায় এবং তিনি প্রাণ হারান। হেনরি উইনস্ট্যান্টলি প্রথম সফল বাতিঘরগুলোর একটি নির্মাণ করেছিলেন। 1703 সালের ভয়াবহ ঝড়ের সময় তিনি সেই বাতিঘরের ভেতর থেকে ঝড় দেখার সিদ্ধান্ত নেন, কিন্তু ঝড়ে সেটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং তিনি সহ আরও 5 জন নিহত হন। অবশেষে ক্যারেল শওশেক একটি শক অ্যাবজর্বিং ব্যারেল তৈরি করেন। তিনি এটি একটি অ্যাস্ট্রোড্রোমে পরীক্ষা করেন, যাতে নায়াগ্রা জলপ্রপাত থেকে পড়ার অভিজ্ঞতা অনুকরণ করা যায়, কিন্তু শেষ পর্যন্ত ব্যারেলটি পাশের দিকে আঘাত করে এবং এতে তার মৃত্যু হয়।